হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি সোনিয়া। তো আজকে আমরা যাচ্ছি পার্ক স্ট্রিটে অ্যান্ড আমি অলরেডি রেডি। আর এর গেট রেডি উইথ মিটা তোমরা শর্টসে দেখতে পাবে। তো চলো এখন আমরা বেরোবো। তো সবাই অলমোস্ট রেডি, ভাবলাম এখান থেকে তোমাদের ব্লগটা স্টার্ট করি এবং এখান থেকে ক্যাপচার করি মোমেন্টগুলো, তোমাদের সাথেও শেয়ার করবো এবং আমাদের কাছেও একটা মেমোরি হয়ে থাকবে। তো লেটস গো। অ্যান্ড অনেকটাই দেরি হয়ে গেছে অলমোস্ট। তো চলো, বেশি কথা না বলে ওখানে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা বাঙালিরা সব উৎসবেই নিজেদের মতো এনজয় করি, তো আমিও চলে গেছিলাম ক্রিসমাসের আগে পার্ক স্ট্রিটে আলো দেখতে। আর ব্লগটা এতদিন পর শেয়ার করার জন্য অনেক সরি, বাট আমার টাইম হয়নি যে আমি এডিট করে ব্লগটা পোস্ট করবো। বাট এবার থেকে পরপর ব্লগ আসবে, সো স্টে টিউনড অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। এই দিনের গল্পটা বলি। এবারে আমরা সোজা বাস ধরে চলে গেছিলাম পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটে গিয়েই তো আমি আমার মাকে ফার্স্টেই দেখালাম, কারণ মাই বায়নাটা স্টার্ট করেছিল যে চল পার্ক স্ট্রিটে যাবো, আলো দেখবো। ভালো করে মাকে দেখালাম, নিজেও একটা ফোনের কভার কিনলাম ওখান থেকে। সুন্দর সুন্দর কভার্স আর অনেক কিছু পাওয়া যাচ্ছিল, কিন্তু ওটা ক্রিসমাসের আগেই এতটা ভিড় ছিল, আমরা ভাবতে পারছো মানে ক্রিসমাসের দিন তো প্রচন্ড ভিড়। আশা করি সবাই তোমরা জানো। আগের বছর থেকে আমরা আসলে আসাটা স্টার্ট করি পার্ক স্ট্রিটে, কারণ আগের বছর আমি এখানেই একটা কোম্পানিতে কাজ করতাম এবং মা বাবাকে ওই দিন ক্রিসমাসের দিনকে বলেছিলাম তোমরা এখানে চলে আসো, একসাথে পার্ক স্ট্রিটে ঘুরে তারপরে বাড়ি যাবো। সেখান থেকে আমাদের পার্ক স্ট্রিটে আসাটা স্টার্ট হয় আগের বছর থেকে। এখন সেখানে কাজ না করলেও মায়ের বায়নার জন্য অবশ্যই আমাদের এবছরও আসতে হলো এবং আমরা খুবই এনজয় করেছি এই দিনটা। আমরা এখন পার্ক স্ট্রিটে আছি, কিন্তু প্রচন্ড ভিড়, আর যার জন্য কোনো কিছু বললেও তোমরা শুনতে পাবে না। বলো, লাইট দেখবে করছিলে, কিরম লাগছে লাইট দেখতে এসে? খুব ভালো লাগছে, দারুণ। আপনারাও আসুন, এসে দেখে যান। কিন্তু প্রচুর ভিড় হচ্ছে প্রচুর এখন। ভিড়। কিছু বলবে তুমি? অপূর্ব আলোকসজ্জা, আপনারা তার যেতে চলে আসুন। দি পার্ক কলকাতাটা এত সুন্দর সাজিয়েছে, কি বলবো। দেখুন কি সুন্দর ব্লু কালারের একদম ক্রিসমাসের থিম করেছে, অসাধারণ। আর এই যে লাইট সব। কি আইসক্রিম খাবে? দেখি দোকানে গিয়ে যেটা ভালো লাগবে সেটাই খেয়ে নেবো। ওকে। ওই যে ওইখানে আমাদের আইসক্রিমের একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ভেবেছিলাম প্রথমে ওখান থেকে আইসক্রিম খাবো মা আমি বাবা মিলে, কিন্তু তারপরে প্ল্যান চেঞ্জ হলো। আইসক্রিম না খেয়ে আমরা চলে গেলাম পাপড়ি চাট খেতে। আর পাপড়ি চাট খেতে আমি এতটাই ভালোবাসি বলে বোঝানোর মতো না। তো আগের বারে যখন আমি আসতাম এখানে অফিসে, মাঝে মাঝে মা বাবাকে দিদিকে ডেকে নিতাম, ওরা আমাকে পিক আপ করতে আসতো এবং তখন আমরা ডমিনোজের পিৎজা না হলে কোথাও কিছু শপিং করতে ঢুকে যেতাম জুডিওতে, কারণ আমার অফিস ছিল আমার সব থেকে বেশি ভালো লাগতো। এখানে এত কিছু রয়েছে, হ্যাঁ, স্ট্রিট শপিং থেকে শুরু করে বাজার কলকাতা জুডিও সব কিছু পরপর রয়েছে। আমি যেন হারিয়ে যেতাম এখানে এসে, কারণ 20 টাকা থেকে শুরু করে 30 টাকার টপ, 30 টাকার জুয়েলারি সব কিছু পাওয়া যেত। আর এবং আমি আমার যে ভালো ভালো রিং এর কালেকশন বেশিরভাগ ওখান থেকেই কিনেছিলাম আগের বছরে, এবং সেগুলো আমার এখনো কালার যায়নি। মানে এতটাই 20 টাকার রিং এতটাই ভালো ওখানকার যে এখনো পর্যন্ত 1 বছর ধরে পরার পরও সেই কালার যায়নি। তো অবশ্যই আমি প্রচুর শপিং করেছিলাম, বেশি কামানোর থেকে বেশি আমি উড়িয়ে দিয়েছিলাম আগের বছর। এখন আমি অনেকটাই সেভ করতে শিখেছি, অনেকটাই ম্যাচিওর হয়েছি আগের বছরের তুলনায়। আর এই যে কিনবো না জেনেও জুডিওতে আবার ঢুকেই পড়লাম কি কি কালেকশন এসছে দেখার জন্য। একটা ড্রেস আমার খুব পছন্দ হলো, বাট এটা আমাদের এখানে পরার মতো নয়, কারণ এটা অবশ্যই পার্টি ফার্টিতে পরার জন্য বা কোনো শ্যুটে পরার জন্য, যেটা এখানে পরা যাবে না। সো আমি আবার রেখে দিলাম। এবং মেকআপ প্রোডাক্টসও অনেক কিছু এসেছে জুডিওতে, সেগুলোই চেক আউট করছিলাম। আমরা মেয়েরা তো এরমই করি, গিয়ে কিছু কিনবো না বাট তাও একবার চেক আউট করে আসি। জুডিওতে থাকাকালীন দিদির ফোন এলো যে তোরা কোথায় আছিস, কারণ দিদি আলাদা করে ঘুরতে বেরিয়েছিল ওর বন্ধুদের সাথে। তো দিদির সাথে মিট করার জন্য আমরা ওয়েট করছিলাম পার্ক স্ট্রিটেই। তারপরে ভাবলাম যে একটু কিছু হালকা খেয়েই নেওয়া যাক, তো আমরা অর্ডার দিলাম এগ রোল আর চাউমিন। তো আমার অতটা এগ রোল খেতে ভালো লাগে না, তো ওটা মা আর বাবার জন্য নেওয়া হয়েছিল এবং আমার জন্য এখানে রেডি হচ্ছিল চাউমিন। আই এম আ চাউমিন লাভার অ্যান্ড আমি জানি না কেন আমি এগ রোল খেতেই পারি না একদম। তো এই যে বাবা খাচ্ছে এগ রোল এবং আমার চাউমিনটাও রেডি হচ্ছে, অলমোস্ট হয়েই এসেছিল। তো তারপরে আমরা খেয়ে দিয়ে নিয়েই দিদির সাথে দেখা করে বাড়ির পথে রওনা দেব।
বলো কেমন লাগলো ঘুরে? খুব ভালো লেগেছে, খুব। লাইট লাইট দেখেছো? হ্যাঁ, লাইট দেখেছি, এগ রোল খেয়েছি, চাউমিন খেয়েছি, আর এবারে বাড়ি চলে যাচ্ছি। খুব মজা করেছি। আর এই যে ছোট বাচ্চার মতন এটা কিনলো কেটে কেটে। তো ভিড়, এত ভিড়, আমরা কোনো রকমে এবারে বাড়ি ফিরছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দেবে। চলো আজকের ভিডিওটা এতটাই, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।